লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা ও বোনেরা রয়েছে অথবা যে সমস্ত মা ও বোনেরা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 এবং 1200 টাকা করে পেয়ে আসছে, যারা জেনারেল তারা 1000 করে পেয়ে আসছে, এবং যারা ওবিসি এবং এসসি এবং এসটি তারা কিন্তু 1200 টাকা করে পেয়ে আসছে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা প্রতি মাসে আর্থিক সহায়তা হিসেবে 1000 এবং 1200 টাকা করে পেয়ে আসছে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই ভিডিওতে রয়েছে। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 এবং 1200 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ মা ও বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সে বিষয়ে নবান্ন থেকে ডেট কবে ঠিক করা হলো সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা 2021 সালে চালু করা কিন্তু হয়েছিল। এই প্রকল্পের অধীনে 25 থেকে 60 বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে এসসি এবং এসটি পরিবারের মহিলাদের প্রতি মাসে 1200 এবং অন্যান্যদের প্রতি মাসে 1000 টাকা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে 2 কোটিরও বেশি কিন্তু সুবিধাভোগী রয়েছে, অর্থাৎ মায়েদের নাম লিস্টেড রয়েছে। 2024 সালের বাজেট অধিবেশন অনুযায়ী জানানো হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য কিন্তু মাসিক 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1200 টাকা এবং অন্যান্যদের জন্য মাসিক 500 টাকা থেকে বৃদ্ধি করে 1000 টাকা করে করা হবে। এপ্রিল মাস থেকে এই বর্ধিত সহায়তা চালু করা হয়েছে। নতুনদের টাকা কবে দেবে সেই বিষয়ে কি জানানো হয়েছে দেখুন। আধিকারিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে। এই ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হলেই তবেই কিন্তু পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে, অর্থাৎ পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা তারা পেতে শুরু করবে। ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে সাম্প্রতিক খবর ও তার বাস্তবতা কি রয়েছে দেখুন। আমরা বিভিন্ন মিডিয়া সূত্রে শুনতে পাই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে, সে খবরের সত্যতা কতটুকু রয়েছে সেটা কিন্তু আমরা জেনে নেব। কিছু কিছু সূত্রে আমরা জানতে পারছি যে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে সাধারণদের ক্ষেত্রে 1500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিরা যারা রয়েছে তাদের 1800 টাকা হওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তার কোনো সরকারি সমর্থন কিন্তু বা ঘোষণা এখনও কিন্তু পর্যন্ত কিন্তু মেলেনি। অতএব এই ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে। উপভোক্তাদের কাছে অর্থাৎ মা ও বোনেদের কাছে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত খবরের উপর আস্থা রাখতে। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকতে চলেছে সেটা কিন্তু আমরা এখন জেনে নেব। ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের বিভিন্ন আধিকারিকের সূত্রে যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা তাদের ডিসেম্বর মাসের 1000 এবং 1200 টাকার সেটা 2রা ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তাই দেখতে পেলাম যে দুটো জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথমে দেখে নেব আমরা যে সমস্ত উপভোক্তারা মা ও বোনেরা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে জন্য আবেদন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হলে তবে পরবর্তী মাস থেকে কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তাটা অর্থাৎ পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা তাদের ব্যাংকে অ্যাকাউন্টে আসতে শুরু করবে। এবং ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ব্যাপারে যেটা বিভিন্ন আধিকারিক সূত্রে জানা যাচ্ছে যে সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের 1000 এবং 1200 টাকা প্রত্যেকটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।